মালিকুল মহৎ আমাদের কলম জান কবজ করে না, আমার জানা মতো না। এখন আর তিনি জান কবজ করে না, এখন মানুষের জান মানুষের নিজেই দিয়ে দিতেছে। তার মানে মানুষের জান মানুষের নিজেই কবজ করতেছে। যেমন কেউ নেশা খেয়া রাস্তায় মরে পড়ে থাকতেছে, কেউ রেল লাইনের তলে যোগান দিতেছে, কেউ বাসের তলে অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ, নিজের জান এখন নিজেই মানুষেরা দিয়ে দিতেছে। একটা সিগারেট বলতে হারাম, আমরা সিগারেট খাই না, আপনি সিগারেট খান, আই সিগারেট খাই, সবাই সিগারেট খায়, সিগারেট হারাম, সিগারেট হারাম। আর সিগারেটের মশলা দিয়ে তো গাঁজাটা খায় নাকি মানুষে, তো ওটা কেমনে হারাম হইলো? সিগারেট যদি হারাম হয় তাহলে ওটাও হারাম। এখন হারামকে যদি আপনি হালাল করতে পারেন, ভালো কিছু দিয়ে হালাল করতে পারেন, এখন হারাম খেয়ে যদি মানুষের চুরি করেন, বাটপারি করেন, তাহলে তো ওটা হারামই হবে। তাহলে কি ওই একাই সুমাইরে ভালোবাসে? ঠিক এমন সুমাইয়ের মতন মাইয়ারে ভালোবাসার বহুত পোলাপান ছোট ছোট আছে। ঠিক ওরা তো কয় নাই কেলে গা, ওরা নিজের ইয়ে বজায় রাখছে। ঠিক তিনি ছিল মাল খাওয়া অবস্থায় ছিল, ওই কইতেছে আমি সুমাইরে ভালোবাসি। ওই সময় ছিল আবেগে, হ্যাঁ, যে সময় লয়ে গেছে ইউটিউবার ভাইরা, ওই সময় গেছে বিবেকে। দর্শক, আজকে আমরা কমলাপুর এসে পেয়ে গেলাম ভাইরাল সেই সোহেলকে। তো ভাইরাল সোহেলের সঙ্গে আমরা আজকে কথা বলবো এবং সেই কথাগুলো আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? ক্যামেরার দিকে তাকাইতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো একেবারে পুরো পাগড়ি টাগড়ি পরে একদম পুরো হুজুর হয়ে আসছেন। ভাই আমি তো সবসময় আমার যেই বেশ আমার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগে আমি এটাই পড়ি, মানে কারো যায় আসে না, আমার মনের থেকে আমি পড়ি। ঠিক আপনাকে পাশে আমি থাকি মাঝে মধ্যে, আপনাকে দোয়াই। আচ্ছা, যাক ভালো। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে অন্য প্রসঙ্গে। আপনি বাবুকে চিনেন? জি জি, বাবু, ইউটিউবার বাবু। হ্যাঁ, ইউটিউবার বাবুকে চিনেন। আচ্ছা, বাবু যে আগুনকে নিয়ে গিয়েছিল এই কমলাপুর থেকে, আগুন তো আপনাদেরই একজন নাকি? আপনাদের একজন ভাই ছিল ভাই, হ্যাঁ। আগুনকে নিয়ে গেছিল। সে আগুনকে নিয়ে বাবু কয়দিন রেখেছে তার কাছে? তার মানে এক বছরের মতনই থাকছে, সব মিলে এক বছরই হইব। সব মিলে এক বছরের মতো বাবুর কাছে ছিল আগুন। জি। তো সেই আগুনকে আবার আমরা দেখেছি কমলাপুরে আবার ফিরে আসতে। মানে বিষয়টা কেন এরকম হলো? বিষয়টা প্রথম তো ইউটিউবার বাবু ভাই বলছিল 2 লাখ টাকা লয়ে গেছে। এখন পরে যাচাই বাছাই করে দেখা গেল 20,000 টাকা বলে নিয়ে আইছে, 20,000 টাকা আর মোবাইল নিয়ে আইছে। হ্যাঁ, তার মানে বাবু ভাই তো আমি খারাপ তার মানে পাই নাই, ঠিক হয়তো খারাপ পাই নাই, আবার খারাপ পাইছি। যেমন হয়তো আগুন তো 2 লাখ টাকা লয়ে আর সাহস পাইবো না, এমন ধরো 10-20,000 টাকা লয়ে আইছে মনে হয়, হ্যাঁ বানায় একটু বাড়াই কইছে। ঠিক পরে আবার সত্যি কথা সব বাড়াইছে আমার কাছে আয়া। যেমন 20,000 টাকা লয়ে আইছে আগুনে, আয়া নামাজ পড়ার কথা কয়ে আয়া পড়ছে। ঠিক আছে, ঠিক ভাই, আগুনটা তো ইউটিউবার বাবু ভাই আরে খারাপ চাই নাই, আমি যা জানি। এখন আপনি যদি আমারে খাওয়ান, আপনি তো আমার 2টা থাবর দিবেন। এখন আপনার 2টা থাবর তো আমি, গরু যদি দুধ দেয় গরুর লাত্তি খাওয়া ভালো হলো, ঠিক আছে। এখন গরু দিয়ে বুঝ দিলাম। এখন এখন ওর মন টিকে নাই ওই জায়গায়, আগুনের মন টিকে নাই। আর কি জন্যে যে হতে পারে হয়তো সিগারেট বিড়ি খাই নাকি একটু টুকটাক খাই, ওটার জন্য হইতে পারে, বুঝেন না ভাই? একটু টুকটাক না, আমরা দেখছি পুরোপুরি খাই। আমরা যখন ওই যে বাবুর কাছ থেকে আগুন চলে আসছে, এসে ওই যে সামনে একটি ফুটপাতের উপরে ছিল, সেখানে আমরা দেখলাম যে ওপেন সে ওই যে ঠোঙ্গায় করে এগুলো কি খায়? ও ডেন্ডি। রেন্ডি। হ্যাঁ জি জি, রেন্ডি খাইতেছে। রেন্ডি এগুলা রেন্ডি কি? ডেন্ডি। আচ্ছা, আমি তো ওগুলো খাই না, নামও জানি না। যাই হোক, ওগুলো খাচ্ছে তো ওপেন খাচ্ছে। তো বাবু তো তাকে ভালো করার জন্য নিয়ে গেছিল, তাই না? জি জি ভাই, শোনেন, একজন মানুষ চায় একজন মানুষের ভালো করতে। এখন তার ভিতরে স্বভাবটা, তার মানে রাস্তার স্বভাবটা যখন রয়ে গেছে, তার রাস্তার স্বভাবটা এখনো বাবু ভাই বার করতে পারে নাই। তার মানে ওই রাস্তার স্বভাবে আবার টাকা দুই এক টাকা এক জায়গায় দেখছে, চুরি করে নিয়ে আয়া করছে। হ্যাঁ, ঠিক ওর জন্য তো ওই তো ছোট মানুষ, ওর চেয়ে তো আরো ভালো ভালো জ্ঞানী আছে, ভালো ভালো প্রতিবাদী, ভালো ভালো সময়ের মতন বহুত মায়ের ভালোবাসার লোক আছে না? খালি কি ওই একাই সুমাইরে ভালোবাসে? ঠিক এমন সুমাইয়ের মতন মাইয়ারে ভালোবাসার বহুত পোলাপান ছোট ছোট আছে। ঠিক ওরা তো কয় নাই কেলে গা, ওরা নিজের বজায় রাখছে। ঠিক তিনি ছিল মাল খাওয়া অবস্থায় ছিল, ওই কইতেছে আমি সুমাইরে ভালোবাসি। ওই সময় ছিল আবেগে, হ্যাঁ, যে সময় লয়ে গেছে ইউটিউবার ভাইরা, ওই সময় গেছে বিবেকে। হ্যাঁ, মানে যখন কি আরেকটু শুনবো আমি। বিবেকের ছিল, আবেগে বলেছে সময়কে ভালোবাসে। আবেগে বললে দিছে সময়ের ভালোবাসি। যখন বাবু নিয়ে গেছে তখন বিবেকে এখন বিবেক খাড়াইতেছে, এখন বিবেক খাড়াই দেয় তো আমি পাইতেছি না। আচ্ছা, সময়ের তো আমার পাওয়া উচিত না। তার মানে ওর কণ্ঠ যেমন, তার মানে সময় ছোট হইলো, ওর বাপ মায়ের কথা আমি কমু না জীবন। ওর বাপ মা হলো
নিমক হারাম তার মানে অহংকারী। অহংকারী। সুমাইয়ের বাপ মা হলো অহংকারী। সুমাইয়ের খারাপ আমি দেখি নাই। সুমাইয়া কণ্ঠ দিক দিয়ে ভালো, ছোট দিক দিয়ে মানুষের মন জয় করতে পারে, ভালো ভালো গজল বলে, ওই ভালো। ওর লগে আগুন তুলনা দিয়ে পারবো না। কেলে সুমাইয়া এক সময় রাস্তায় ছিল, ভিক্ষা করছে, ঠিক। ওর কণ্ঠটা ভালো, মিষ্টি কণ্ঠ, মানুষের সবাই ফেভারিট, ঠিক। সুমাইয়ের ধারে আগুনে যাইতে পারবে না, এটা আমি জানি, আগের থেকে এটা আমি জানি। তাও ওর জন্য সাপোর্ট করছিলাম। কি জন্য আমি সাপোর্ট করছিলাম? ওই একজন পথের শিশু থাকে, ওই টুকাই, ওর আগুনের বাপ মা টুকাই বলছে, এই জন্য আমার গায়ে লাগে গেছে। আমিও তো রাস্তায় থাকি। আচ্ছা সোহেল ভাই, আমি একটু এর সাথে যোগ করতে চাই। আসলে টোকাই বলে কাউকে আমরা সম্বোধন করতে পারি না, কারণ হচ্ছে আপনি যখন মার গর্ভ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি কিন্তু টোকাই হয়ে না, না। জন্মগ্রহণ করেননি, বা আপনার শরীরে কোথাও টোকাই লেখা ছিল না, না, লেখা বলতে নেই। পারবেন আপনি? না, না। হ্যাঁ, তাহলে একজন শিশুকে, আমরা পথের শিশুকে আমরা কখনো টোকাই বলতে পারি না। না না না, বলতে পারি না, ঠিক ভাই। এই যে যেমন দেখেন, এক সময় সুমাইয়ের বাপ টিনের বাড়িতে ছিল, এখন ইটের বাড়ি বানায়। অহংকার, এমন অহংকার ঢুকে গেছে, কিছু টাকার লোভ দেখছে, কিছু টাকার চোখে দেখছে, অহংকার ঢুকে গেছে, ঠিক। মানুষে তো এই অহংকার পছন্দ করে না। তা আমি ওই সময় দেখছি মানুষ যে এত ভালো নগদ। আমি যখন সুমাইয়ের বাপ মায়ের নামে প্রতিবাদ জানাইলাম, তখন দেখলাম সবাই, জনগণ সুমাইয়ের বাপ মায়ের বিপক্ষে, আমার পক্ষে আসছিল, ঠিক আছে। জনগণও বুঝতে পারছে যে ওই এক সময় টিনের বাড়িতে ছিল, এখন 2-1 টাকা পায়া অহংকারী হয়ে গেছে, ঠিক। এমন অহংকার আপনারা যারা শিল্পপতি, যারা ভাইরাল সেলিব্রিটি যারা আছেন, আপনার সুমাইয়ের বাপ মায়ের মতন ভুলেও অহংকার করেন না, মানুষকে টুকাই বলেন না। কারোর শরীরে লেখা নাই টুকাই, কেউ কাঙ্গালি, সবাই এক মায়ের সন্তান। মায়ের গর্ভের থেকে আইছি, ঠিক। সৃষ্টিকর্তা একজন, আল্লাহ তাআলা একজন সৃষ্টিকর্তা। তাহলে আমরা যেই সৃষ্টিকর্তা, আমরা একজন বান্দা, বান্দার চোখেই আমরা দেখতে চাই। আচ্ছা, এখন আগুন কোথায় আছে? আগুন তো ভাই এই জায়গায় ঘুরতেছে। এখন এই স্টেশন আগুন নাই, আগুনটা তো অনেক দিন ধরে দেখা যায় না। আগুন কই এখন জানি না। এখন যেই জায়গায় থাকুক যেন ভালো থাকে। আমি দোয়া করি, কারোর জন্য খারাপ বলা যায় না, আমি দোয়া করি, ঠিক। ওই একটা ভুল করছে, ওর এটা আমার খারাপ লাগছে। কেন লেগে ওরে একজন ভাইয়া লয়ে গেছে ভালো পথে, খারাপ পথে কি লোক। আচ্ছা সোহেল ভাই, আমার একটি প্রশ্ন রয়েছে এখানে, বলেন। আপনি একটু বলবেন। আপনি কোন এক সময় খেয়েছেন কিনা জানি না, ওই যে রেন্ডি, ওগুলা আপনি কোন এক সময় খেয়েছেন কিনা আমি জানি না। হ্যাঁ, তো ওটা খাইলে আসলে কি হয়, মানে ওটা খাইলে? খাইলে মনে করেন মাথার সেন্সটা আওলায় যায়। মাথার মনে করেন ওটা টান দিলে, তার মানে ওটা একটা নেশা জিনিস তো, ওটা মাথাটা ব্রেনটা ঘুরতে থাকে, তার মানে যা তা অনেক ইয়া করে, তার মানে পিনিক, তার মানে নেশা করে রাস্তায় হইয়া পরে ঘুরে করে। তার মানে আপনার পাও ধরলে আপনার শরম নাই, তার মানে আপনার পাও ধরে দিল, ভাই আপনি 10 টাকা দেন, শরম নাই। তার মানে ওটা খাইলে একটু শরমটা চলে যায়। আচ্ছা, আমরা তো জানি যে আপনার মদ খেলেও এই ধরনের নেশা হয়, বা গাঁজা খেলেও এই ধরনের নেশা হয়, তাই না? গাঁজা খেলে ওই ধরনের নেশা হবে না। গাঁজা খেলে আপনি সুসম্মানে ভালো হয়ে যাবেন। গাঁজা না সিদ্ধি, গাঁজা খেলে আপনি সুসম্মানে ভালো হয়ে যাবেন। যদি আপনার মন ঠিক থাকে, গেলে ওটা তো একটা গাছের লতা পাতা, ওটা তো আপনার মানুষের সৃষ্টি হয় না। মানুষ আপনার ওটা গাঁজার গাছকে মানুষে বড় করে নাই, মানুষের সৃষ্টি না, ওটা হলো উপর আল্লাহর সৃষ্টি, দানীয় জিনিস। ওটা খাইলে ওটা করতে পারে না, ঠিক। যেটা মানুষের হাত দিয়া, যে মদ মানুষের কলম হাত দিয়ে বানায় না, ওটা হারাম জিনিস। আমি যেমন ডেন্ডি, ওটা কলম মানুষের হাতের জিনিস, হাত দিয়েই বানায়। যে কোনো কিছু জিনিস আছে, এগুলা খাওয়াটা হারাম। মানুষে বলে নেশা পানি বলতে একটা সিগারেট বলতে হারাম। আমরা সিগারেট খাই না, আপনি সিগারেট খান, আই সিগারেট খাই, সবাই সিগারেট খায়। সিগারেট হারাম, সিগারেটই হারাম। আর সিগারেটের মশলা দিয়ে তো গাঁজাটা খায় নাকি মানুষে, তো ওটা কেমনে হারাম হইলো? সিগারেট যদি হারাম হয়, তাহলে ওটাও হারাম। এখন হারামকে যদি আপনি হালাল করতে পারেন, ভালো কিছু দিয়ে হালাল করতে পারেন, এখন হারাম খেয়ে যদি মানুষের চুরি করেন, বাটপারি করেন, তাহলে তো এটা হারামই হবে। এখন যদি হারামটা খাইয়ে যদি একজনের উপকার করেন, একজন মানুষ দেখতেছেন, আমি ব্যাটে না খেয়ে রয়েছি, ব্যাটারে উঠে আমি মুসল করে খাওয়াইলাম, দাওয়াইলাম, একটা পোশাক করে দিলাম, হারাম কলম আপনি খাইয়ে আসছেন, ওটা তো আল্লাহ আপনি কবুল করে লিখছে। কিরে, আমার এক বান্দা হারাম খেয়ে হালাল কাজ করলো, তাহলে ওটা হারামটারে হালাল করে দিই। তো ভাই, আমরা হালাল কিভাবে করতে হয় এটাও আমরা ভালোভাবে জানি না। অনেক মানুষ কুরবানি করে, যে কুরবানি হালাল হারাম না বেচে কুরবানি করে দেয়, তাহলে তো হবে না। কুরবানি দেখতে হবে কোনটা হালাল, আমার হালাল পয়সা নিয়ে, আমার এটা পরিশ্রমী পয়সা নিয়ে, এই পরিশ্রমের পয়সা দিয়ে আমি যদি আল্লাহর রাস্তায় কুরবানি দিই, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। আর আমি যদি ঘুষের টাকা দিয়ে কুরবানি দিই, তাহলে হবে ভাই? না, হবে না। ঠিক আছে, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, পরিশেষে আগুনের প্রসঙ্গে আপনার কি মেসেজ আছে? মানে আগুন যে এই যে ছোট ছোট বাচ্চারা এইভাবে যে রেন্ডি খাচ্ছে, তারা তো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, মানে তার প্রতি আপনার কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ আজরাইল আলাইহিস সালাম, মেসেজটা আমি আজরাইল আলাইহিস সালামের নামেই বলি। আমরা আজকালের মানুষ যারা আছি,
ছোট হোক আর বড় হোক, আজকাল আমরা কলম মালিকুল মহৎ আমাদের কলম জান কবজ করে না। আমার জানা মতো না এখন আর তিনি জান কবজ করে না, এখন মানুষের জান মানুষের নিজেই দিয়ে দিতেছে। তার মানে মানুষের জান মানুষের নিজেই কবজ করতেছে। যেমন কেউ নেশা খেয়ে রাস্তায় মরে পড়ে থাকতেছে, কেউ রেল লাইনের তলে যোগান দিতেছে, কেউ বাসের তলে অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ, নিজের জান এখন নিজেই মানুষেরা দিয়ে দিতেছে। এখন আপনি তো আপনার জান আপনি যদি দিয়ে দেন, আমি আপনার আটকেতে পারবো? হইতে পারে যদি চোখের সামনে পড়ে, ভাই এর জানটা আপনার না, জানটা উপর আল্লাহর, আপনি জানটা ইয়া করেন না, আল্লাহ যে নিয়ে যাবে। ঠিক তাও মানুষের জান মানুষে আল্লাহর কাছে দিয়ে দিতেছে। তার মানে দুনিয়া তো ভাই দুনিয়ার মতন নাই, ডিজিটাল বাংলাদেশ। কেউ খায় ডাইল ভাত, আবার কেউ খায় গোস ভাত, নাকি? আচ্ছা, এখন আগুনের প্রসঙ্গে আপনি কি বলতে চান? মানে আগুনকে আগুন যেন ভালো পথে ফিরে আসে, বা আমি চাই ওই ছোট একজন মানুষ এই ভালো পথে লয়ে যায়, ওরে ভালো হইতো হলো না। আশা করি যদি কেউ যদি তাকে আবার নিয়ে যায়, তাই জানি ভালো পথে ফিরে আসে, ময়মরবির দোয়া নিয়ে তিনি যে আবার জানি ভালো পথে আসতে পারে। আমি এই দোয়াটাই আমি তার জন্য করি। হ্যাঁ, যাই চুর হোক বাটপার হোক, মানুষের হক মেরে খাকেন, আমার দেখার বিষয় নেই, দেখার মালিক হলো আল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় আমি যে ছোট করে অ্যান্সার দিবেন, ঠিক আছে। একদম ছোট করে। বাবুর কাছে যখন আগুন গিয়েছিল তখন আগুনের পরিবেশটা একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছিল, জি। আবার যখন একদিন কমলাপুরে তিনি ফিরে এসেছে, তার আবার ও পরিবেশটা কমলাপুরের কমলাপুরের পরিবেশ হয়ে গেছে। জি। আচ্ছা, এতে করে মানে আগুন বাবুর কাছে ভালো ছিল না কমলাপুরে এসে ভালো? ওখানেই ভালো ছিল, বাবু ভাইয়ের কাছে ভালো ছিল আগুন। আগুন বাবু ভাই তো আগুনকে অনেক ভালো করার চেষ্টা করছে, নিজের পোলা হিসাবে সন্তান হিসাবে তাকে দেখছে বাবু ভাই। আমি যার যার তার যেগুলো ভিডিও দেখছি, খারাপ দেখি নাই, তার সন্তান হিসাবে দেখছে। যদি তাই নিয়ে আগুন যদি বাবু ভাইয়ের লগে সন্তান হিসাবে থাকতো, তাহলে আগুনের বড় লাইফ হইতো, জীবনে ভবিষ্যতে লাইফ খারাইতো। ওই ভুল করছে, টাকা পয়সা পায়া পলায় আইছে, এটা অনেক বড় ভুল করছে আগুনে। ঠিক তাও আশা করি আগুনে জানি যদি কেউ আবার ভুল বুঝছে, যদি আবার যদি বাবু ভাই নিয়ে যায়, তাও জানি আগুনে জানি ভালো পথে যাইতে পারে, এটাই আমার দোয়া।